যেন কালো টাকার মাধ্যমে এবং সন্ত্রাসের মাধ্যমে এই নির্বাচন যেন প্রভাবিত না হয়। বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের 186 নং সংসদ আসন ঢাকা 13 সংসদীয় আসনের যারা প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের মনোনয়নপত্র বাছাই শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এর ঘোষণা দেওয়া হয়েছে এবং আলহামদুলিল্লাহ সেখানে আমার মনোনয়নপত্রকে বৈধ হিসেবে গণ্য করা হয়েছে। সেই হিসাবে আমি আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে রিকশা প্রতীক নিয়ে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব ইনশাআল্লাহ। তো আমি আশা করছি যে নির্বাচনটা উৎসবমুখর পরিবেশে সকলের সম্মিলিত অংশগ্রহণ, একটি ফ্রি এবং ফেয়ার ইলেকশন হবে এবং সেই ইলেকশনে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থেকে লেভেল প্লেয়িং ফিল্ড, যেটার দাবি আমরা দীর্ঘদিন ধরে করে আসছিলাম, সেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে এবং এখানে কোনো পেশি শক্তি অথবা কালো টাকার ছড়াছড়ি থাকবে না। মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে এখানে উৎসবমুখর পরিবেশে মানুষ নির্বাচনী তৎপরতায় অংশগ্রহণ করবে। ইতিমধ্যে আমরা ব্যাপকভাবেই মানুষের কাছে কাছে যাচ্ছি, বিপুল সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মোহাম্মদপুর, বৃহত্তর মোহাম্মদপুর এবং মোহাম্মদপুর আদাবর, শেরেবাংলা নগর এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটা প্রত্যাশা যে এলাকার স্থানীয় কোনো মানুষ, কোনো জনপ্রতিনিধি তাদের দায়িত্বশীল হোক। এটি এলাকার মানুষের একটি দুর্ভাগ্য যে সবসময় বাইরে থেকে এসে মোহাম্মদপুর অঞ্চলের মানুষ জনপ্রতিনিধিত্ব করে। এটি যুগপৎভাবে এলাকার মানুষের জন্য খুবই দুঃখজনক এবং এই এলাকার প্রতি এটি এক ধরনের তাদের প্রতি অবমূল্যায়নের আচরণ। এত বিশাল এলাকা, এখান থেকে কোনো জনপ্রতিনিধি পাওয়া যায় না। তো সেই হিসাবে আমি আশা করি যে আমার 40 বছরের অবস্থানের এই জনপদ মোহাম্মদপুর, যে মোহাম্মদপুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেই এই অঞ্চলের নামকরণ, এই অঞ্চলের মানুষের সব ধরনের যে সংকট, সেই সংকট নিরসনে এবং সর্বোপরি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আমার যেই অবস্থান এবং যে সুযোগ রয়েছে সেটিকে আমি কাজে লাগাবো। জাতীয় রাজনীতিতে দেশ, ইসলাম, মানবতার পক্ষে এবং সেই সাথে মোহাম্মদপুর অঞ্চলের উন্নয়নের জন্য এলাকার মানুষের সার্বিক সমস্যার সমাধানের ক্ষেত্রে আমি আমার সর্বোচ্চ যে এফোর্ট সেটা আমি দেব, এই প্রত্যয় এবং এই অঙ্গীকার আমার রয়েছে। নির্বাচনী পরিবেশ এখনো পর্যন্ত শান্তিপ্রিয় মনে হচ্ছে, তবে আমরা এই আসনে বিশেষ করে কালো টাকার ব্যাপক ছড়াছড়ির আশঙ্কা করছি। আমরা নিরীহ সাধারণ মানুষ, আমাদের কাছে এই কোনো অতিরিক্ত অর্থ নেই যেই টাকা দিয়ে আমরা নির্বাচনী মাঠকে প্রভাবিত করব। কাজে এই বিষয়ে আমি আশা করি যে প্রশাসনের পক্ষ থেকে গভীর নজরদারি থাকবে যেন কালো টাকার মাধ্যমে এবং সন্ত্রাসের মাধ্যমে এই নির্বাচন যেন প্রভাবিত না হয়।